আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে হাসপাতালে প্রবেশ করেন তারা, ছোড়েন ইট পাটকেল। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছনে অনেকগুলো গাড়ির মধ্যে ছাত্রলীগ পুলিশ একসাথে আগুন ধরায় দিছে। এইটার উপরে ছাত্রদের উপরে হামলা আসবে, কিন্তু জ্বালাইছে পুলিশ। একজনের গুলিও করছে, একজনের মাথা ফাটাই দিছে। সাধারণ ছাত্র ছাত্রী জনগণের উপরে দায়ভার চাপানোর জন্য গুন্ডা বাহিনীরা এই কাজ করেছে। ওবায়দুল কাদেরের নির্দেশে এই আগুন ধরানো হয়েছে। ওবায়দুল কাদেরের নির্দেশে এই ধ্বংসাত্মকমূলক কার্যক্রম করে সাধারণ জনগণ ছাত্র ভাইদের, নিরীহ ভাইদের উপরে দায়ভার চাপানোর জন্য। আমরা এতটুকু বিশ্বাস করি যে সেনাবাহিনী আমাদের পাশে আসিয়া দাঁড়াবে। এটা আল্লাহর তরফ থেকে সেনাবাহিনীরে হুকুম করবে, কারণ এই স্বৈরাচার সরকার আর থাকতে পারতেছে না। পরে বিক্ষোভকারীরাও হাসপাতালে প্রবেশ করেন, খুঁজতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীদের। তখন হাসপাতালের প্রাঙ্গণে থাকা অ্যাম্বুলেন্স সহ প্রায় 20টি গাড়ি ও 15টির মতো মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে। এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা যা চায় তা করে দেখায়। ছাত্ররা পারবে। আমরা ছাত্র, আমরা এদেশের সম্পদ, আমরাই জাতির মেরুদণ্ড। আমাদের দাবি মানতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে, এটাই আমার শেষ কথা। ও বহুত উজাইছে, বহুত আমাদেরকে মাইরা, আমাদের ভাই বোনদেরকে মাইরা ও কি পাইছে? ও কি উপরে উঠা যাবে? ওর কি আল্লাহ এমনি? আল্লাহ বলছেন যে আমি মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না, ছেড়ে দিন। এটাই এই দেশের অবৈধ সরকার আমাদের ছাত্র ভাই বোন শিশুদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এই স্বাধীনতার দেশে কোনো অশান্তিমূলক কাজ হতে পারে না। আমরা শ্রমিক, আমরা দিনমজুর কাজ করি।